নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026-এ কেকেআর সেই প্রথম জয়টা পেয়েছে রাজস্থানের বিরুদ্ধে। অবশ্যই কেকেআর কে পরের ম্যাচগুলোতে জয়ের জন্য তাদের প্ল্যানিংটা পাল্টাতে হবে এবং ক্যাপ্টেন্সি অবশ্যই পরিবর্তন করা দরকার। হ্যাঁ বন্ধুরা, কেকেআর নিয়ে কিছু আপডেট রয়েছে, তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কেকেআর রাজস্থানের বিরুদ্ধে জয়টা পেয়েছে এবং ড্রেসিং রুমে তারপর কেকেআর এর যে কান্নার ছাপ সেটা আমরা দেখতে পেলাম। সেই রিঙ্কু সিং পুরনো ফর্মে ফিরেছে এবং জেতার যে কতটা আশা ছিল কেকেআর এর সেটা ড্রেসিং রুমে কান্না দেখেই বোঝা গিয়েছে। কারণ কেকেআর এত সুন্দর ভালো টিম এটা আমরা আগেই বুঝেছিলাম, কিন্তু যাই হোক তাদের ম্যানেজমেন্টটা যে ঠিকঠাক চলছে না এবং তাদের প্লেয়ারের সঙ্গে কিছু কথা বলছে না, তারা ডাগ আউটে বসে আঙুল কামড়াচ্ছে। এবার কেকেআর ম্যাচটা জেতার জন্য যে আশাটা ছিল সেটা সফল হয়েছে। তাই পরের ম্যাচগুলোতে যদি কেকেআর জয় আনতে পারে এবং তাদের স্ট্র্যাটেজি গুলো যদি পরিবর্তন করে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর ওপেনিংটা একেবারে হচ্ছে না। সেই ডাগ আউটে বসে থাকা সেই রাঁচি রবীন্দ্রকে দিয়ে কি কেকেআর ওপেনিং করালে ভালো এফেক্ট করবে? কারণ কেকেআর চাইছে বিদেশি কোনো এক ক্রিকেটার তিনি ওপেনিং করুন। ভাই ফিল সল্ট দুটো ম্যাচ রান পায়নি বলে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার টি-20 রেকর্ডটা যদি আমরা দেখি, তিনি সব থেকে দুর্দান্ত রেকর্ডে রান করতে পারেন। সেখানে আইপিএল এ এক দুটো ম্যাচ না খেললে তাকে যে হঠাৎ বসিয়ে দেওয়া হবে, আমাদের মতে কেকেআর কে ফিল সল্টের মতো সেই কেকেআর পেয়ে গেছে যে ফিল অ্যালেন, তাকে অবশ্যই ওপেনিং করানো দরকার। কিন্তু রাঁচি রবীন্দ্র তাকেই তো একবার স্কোয়াডে জায়গা দেওয়া উচিত, তিনি তো খেলুক। যাই হোক, কেকেআর টাকা দিয়ে কিনেছে, একটা দুটো ম্যাচ খেলে তাকে পরীক্ষা করে নেওয়া হোক তিনি কত সুন্দর খেলতে পারে বা তার পারফরমেন্স কেমন। কিন্তু ভাই ক্যাপ্টেন্সি নিয়েই বড় আলোচনা। ক্যাপ্টেন্সি আজিঙ্কে রাহানে একেবারে হচ্ছে না এবং তিনি তো ব্যাটেই রান পাচ্ছে না। তিনি যখন কনফারেন্সে যাচ্ছে বলছে আমার স্ট্রাইক রেট দুর্দান্ত, আমি ভালো খেলি। ভাই কবে খেলবে? তাই কেকেআর কে এভাবে বক্তব্য না দিয়ে বা একটু ম্যাচে ফিরলে বা ক্যাপ্টেন্সি যদি ভালো করা যায়, অবশ্যই কেকেআর কে ভালো দেখাবে এবং বোলিং অ্যাটাকে আরো শক্তি বাড়বে। কারণ মাতিসা পাতিরানা তিনি কলকাতায় এসে গেছে, তার হয়তো কিছুটা প্র্যাকটিস ম্যাচ দেখে কেকেআর তাকে পরের ম্যাচগুলোতে সুযোগ দেবে। সেই রাজস্থানের বিরুদ্ধে কেকেআর এর বোলিং অ্যাটাকটা দুর্দান্ত হয়েছে, যেটা অনেকে বলছে যে কেকেআর 155 রান করতে গিয়ে অনেকটাই হিমশিম খেয়ে গেছে। ভাই এটাও তো দেখতে হবে, কেকেআর এর বোলিং অ্যাটাকটা সেই রাজস্থানের বিরুদ্ধে দুর্দান্ত হয়েছে কারণ তারা 155 রান করতে পেরেছে। কেকেআর এর বোলিং অ্যাটাকটা সুন্দর হয়েছে কারণ সেই বরুণ চক্রবর্তী তিনি 3টি উইকেট তুলে নিয়েছেন, পুরনো ছন্দে ফিরেছেন এবং সুনীল নারিন তিনি তো ভালো করছেন। কার্তিক ত্যাগী তিনিও 3টি উইকেট তুলে নিয়েছেন। ভাই কেকেআর এর জন্য আরো একটি সুখবর, যদি মাতিসা পাতিরানা খেলে ভাই এবারে কেকেআর অবশ্যই জয় আনতে পারবে। কারণ ব্যাটিং অর্ডারটা কেকেআর কে ওপেনিংটা কিছুটা পরিবর্তন করতে হবে। সেই ফ্লিন অ্যালিনকে অবশ্যই আমরা ওপেনিং এ দেখতে চাই এবং সুনীল নারিন ওপেনিং করুক। রাহানে একেবারে লাস্টের দিকে খেলুক, নাও খেললে অবশ্যই ভালো হবে কারণ অনুকূল রয় রয়েছে সেখানে খেলুক, তিনি আঙ্কিত রঘুবংশী রয়েছে, ক্যামেরন গ্রিন ব্যাটিং করতে দুর্দান্ত দেখছি, রৌমেন পোয়েল তিনিও ফর্মে এবং রিঙ্কু সিং তিনি তো অলমোস্ট কেকেআর কে ম্যাচ জিতিয়েছে, ভাই তিনি তো খেলবে এবং রমনদীপ সিং রয়েছে। ভাই কেকেআর এর ব্যাটিং অর্ডারটা দরকার নেই, তাই আজিঙ্কে রাহানে যদি নাও খেলে তাহলে কেকেআর এর জন্য আরো ভালো দেখাবে। কেকেআর কি পারবে পরের ম্যাচগুলোতে অবশ্যই জয় আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।